السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রমজান মাসে রোজার বিধান রেখেছেন যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি, এবং এটা যে শুধু আমাদের জন্যই রেখেছেন এমনটা নয়, আমাদের পূর্বপুরুষদের উপরেও এই বিধান নিহিত ছিল। এখন রমজান মাস বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝি, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকব, এবং ইহার ফলে আমরা তাকওয়াবান হব। এখন রোজার এসেন্স কি আসলে এতটুকু করলেই কি আল্লাহ তাআলা যে পুরস্কার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এতটুকু করলেই কি আমরা সেটা পেয়ে যাব? আসলে বিষয় হচ্ছে এই লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আমরা যেন তাকওয়াবান হতে পারি, এটি শব্দগত দিক থেকে এসেছে ওয়াকিউন থেকে, যেটির অর্থ ঢাল বা শিল্ড। এখন ইহা আমাদেরকে রক্ষা করে কোন জিনিস থেকে, এবং যে জিনিস থেকে রক্ষা করুক না কেন সেটা দিয়ে আমাদের ফায়দা কি? এটা কি আমাদের গ্যাসের বিল কমাবে? এটা কি আমাদের ইলেকট্রিসিটি বিল পরিশোধ করে দেবে? এটা কি এত ধর্ষণ, গুম, মামলা, রাহাজানি, হাদি হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, এগুলো সকল কিছু সমাধান করে দেবে? এটা কি আমাদের গোপন পাপ এবং প্রকাশ্য পাপ, সমাজে অশ্লীলতা, এগুলো সকল কিছু কমিয়ে দেবে? যদি সরাসরি এটার উত্তর দিই তাহলে এটার উত্তর হচ্ছে না। তবে এখানে কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাত্তাকুন অর্থাৎ তাকওয়াবান হওয়ার ব্যাপারে বলেছেন, এবং একই সাথে রমজান মাসের আরেকটি বিশেষত্ব আছে, সেটা হচ্ছে রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে। তার মানে এই তাকওয়াবান হওয়ার সাথে কোরআন নাজিলের সম্পর্ক রয়েছে। এখন কোরআন মাজিদ জিনিসটা কি? বিধান, জীবন কিভাবে আমরা পাড়ি দিব সেটির একটি গাইডলাইন মাত্র। তার মানে আমরা কিভাবে তাকওয়াবান হতে পারি সেটা সমাধানও অবশ্যই এর মধ্যেই রয়েছে, এবং অবশ্যই এর মধ্যেই রয়েছে। এখন যদি আমরা বলি বাংলাদেশের এবং দেশের বাইরেও যে সকল সমস্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন আমরা যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি দাম সব কিছুর, ট্যাক্সের খরচ, যদি আমরা ভার্সিটিতে যাই সেখানে টিউশন ফির খরচ, আবার গ্যাসের খরচ, অনেক খরচ। তাকওয়াবান হলেই কি এগুলো সমাধান হয়? এখন ধরেন আপনার একজন মহাজন আছে, আপনি তার কাছে গেলেন, যার পর বলেন যে ভাই আসলে আল্লাহর ওয়াস্তে আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু এমন এমন জিনিস হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। মহাজন আপনাকে বলল যে আচ্ছা ভাই, আমি তো এগুলোর সমাধান সরাসরি করে দিব না, তবে আমার একটা ছোট ছেলে আছে, তাকে তুমি পড়াও, সেটাতে যদি কিছুটা সমাধান হয়। অতঃপর সেম প্রশ্নটা করলেন আপনার পাপের ব্যাপারে। মহাজন আপনাকে বলল যে ভাই, আমার তো একটা মেস আছে, ওখানে আমি পরিবেশ মোটামুটি ভালো রাখার চেষ্টা করি আল্লাহর রহমতে। আপনি ওখানে যান, চমৎকার পরিবেশ পাবেন, এবং পরবর্তীতে ওখানে আপনি আপনার ভালো কাজ করার অনেক সুযোগ সুবিধা বাড়বে, যার জন্য ইটস মোর লাইকলি যে আপনি আপনার পাপগুলা থেকে ফেরত আসবেন। যখন আপনি আপনার হাদি হত্যার বিচার অথবা বাংলাদেশে যে তথাকথিত যে সকল সমস্যা রয়েছে, এবং তার পাশাপাশি ধর্ষণ, গুম, খুন, হামলা, এই সকল বিষয়ের যা সমস্যা রয়েছে, এগুলোর ব্যাপারে যখন আপনি জিজ্ঞেস করলেন, মহাজন আপনাকে একটা প্রশ্ন করলো যে তুমি যে বিচারটা চাও, এই চাওয়াটা অপরাধীদের অপরাধ করার ইচ্ছার প্রবণতা থেকে বেশি কি না? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তুমি
এটা পাওয়ার যোগ্য এবং তুমি সেটা পাবে। যদি না হয়ে থাকে, যদি এটার সীমাবদ্ধতা শুধু একটা মাত্র ফেসবুকের পোস্টের মধ্যে থাকে, তাহলে না, এটা এভাবে কাজ করে না। এখন এটা আকাশকুসুম গল্প, একজন সাধারণ মানুষ কখনো এরকম করবে না, কিন্তু অবশ্যই এইগুলার সমাধান একমাত্র একজন করতে পারে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন জিনিসটা সুপার ন্যাচারাল কিছু না যে আপনি আল্লাহর ব্যাপারে অনেক ভীত হবেন এবং আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বরং বিষয়টা অনেকটা এরকম, কোরআন থেকে এই সকল প্রসঙ্গে ক্ষণে ক্ষণে টোটাল 10টি টপিকের সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে, যেগুলা ঘাটতির জন্য আমি মনে করি বাংলাদেশে এই সকল এবং দেশের বাইরে এই সকল সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়ে থাকি। যদি ওভার প্রাইসিংয়ের কথা বলি, তাহলে এখানে আসে হচ্ছে ইখলাস, এখানে আসে হচ্ছে আপনার বরকত চাওয়ার যে তামান্না রয়েছে, এখানে আসে হচ্ছে আপনার আখলাক। এগুলো কীভাবে সমাধান করে? আচ্ছা, আরবি প্রসঙ্গ বাদ দিলাম, এটাকে যদি আমরা ইংরেজিতে বলি, যেটা আপনারা আরও সহজে ধরতে পারবেন, ইখলাস মানে কি? ফোকাস। আপনার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জায়গায় লং টার্ম গ্র্যাটিফিকেশন খুঁজবেন। অবশ্যই এটা তো বাংলাদেশের যারা অনেক সাকসেসফুল পিপল আছে তারা তো বলেই, বিশ্বে যত মিলিয়নার বিলিয়নার আছেন তারাও তো জিনিসটাই বলে। তো আপনি না হয় তাদের দিকে তাকিয়ে এই জিনিসটা করেন। এখানে রয়েছে হচ্ছে আপনার বরকতের একটা তামান্না, আল্লাহর কাছে আপনি বরকত প্রার্থনা করবেন। তো আচ্ছা, তাহলে আপনি মিলিয়নার বিলিয়নারদের দিকেই তাকান, তারা তো সবসময় প্রোডাক্টিভিটি বলে না, আপনি সেগুলো ফলো করার চেষ্টা করেন। আর যদি আখলাকের কথা বলি, আপনার ডিসিপ্লিন, আপনার টাইম ম্যানেজমেন্ট, এই সকল কিছুই তো কোরআনেও বলা রয়েছে। এখন রমজানের এসেন্সের মধ্যে অবশ্যই এগুলো অন্তর্ভুক্ত। আর যেহেতু রমজানে একটা সুন্দর চমৎকার পরিবেশ পাওয়া যায়, ইনশাল্লাহ আমরা এগুলো প্র্যাকটিস করব। যদি আমরা এরকম বাংলাদেশের ক্রিটিক্যাল মোমেন্টের ক্রিটিক্যাল সমস্যাগুলি সমাধান করতে চাই। অবশ্যই পাপের বিষয়েও একই রকমভাবে কোরআনে বলা রয়েছে। আমরা কোরআন মাজিদে অনেক জায়গায় পাই যে কোরআন তাকওয়া এবং হকের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছে। তাকওয়া বলতে আমরা আল্লাহকে ভয় পাবো এতটুকুই? আমরা শুধু নামাজে কাঁদবো এবং তাসবিহ তাহলিল পাঠ করবো এতটুকুই? অবশ্যই এগুলোর অংশ, তবে এর মধ্যে আরও কিছু ব্যাপার রয়েছে। তাকওয়া মানে শুধু এইটা না, আমাদের প্রত্যেকের উপর অপর কিছু না কিছু জিনিসের হক রয়েছে। প্রকৃতির হক রয়েছে, বাবা মার হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে। আপনারা যদি এগুলি আদায় করেন, তাহলে এই পাপের যে অংশটা, এটা ধীরে ধীরে দেখবেন যে আপনি করতে পারতেছেন না, আপনি প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছেন আপনার রবের দেওয়া সেই আয়াতগুলি বাস্তবায়নের দিকে। অবশ্যই এখন বাংলাদেশের সবচাইতে বেশি টক অফ দ্য কান্ট্রিতে রয়েছে বিচার। এখন এই বিচারগুলো কি কিছু আন্দোলনের মাধ্যমেই হয়ে যাবে? বিচারের জন্য সবচাইতে বেশি জিনিস যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ভ্রাতৃত্ব। প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের আত্মার সম্পর্ক থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, এবং কোরআন হাদিসে তো সবসময় এটার প্রতি তাগিদ দেওয়া হয়। পরিশেষে যদি পুরাটাকে আমরা সাম আপ করি, তাহলে সব সমস্যার সমাধান না হলেও 80-90% মতো সমাধান খালি এই অংশটাতেই হয়ে যায়। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দিবে। আমার অ্যাটলিস্ট মনে হয় যে কোরআনের থেকে শেখা যতগুলো এসেন্স রয়েছে, সেগুলি আমরা এই 10টি জিনিসের মাধ্যমে চমৎকারভাবে বাস্তবায়ন করতে পারবো, যার মাধ্যমে এত ক্রিটিক্যাল দেশীয় এবং বৈদেশিক সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। তো এই বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।